ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকের আমাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এডিএম জি স্যার, উপস্থিত আছেন এডিএম বি স্যার, উপস্থিত আছেন এসডিও সদস্য, উপস্থিত আছেন প্রতিনিধিবৃন্দ এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমগ্র জায়গায় পালিত পক্ষ থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। সম্মানীয় আধিকারিক শ্রী গণেশ হাঁসদা মহাশয়। কবিগুরুর 22শে শ্রাবণ স্মরণে মূল্যবান বক্তব্য এবং সংস্কৃতি উন্নয়ন দপ্তরের সম্মানীয় আধিকারিক। আজকের এই মঞ্চে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা শাসক মাননীয় শ্রদ্ধা জানাচ্ছেন, সেরকমই আমাদের আগামী ভবিষ্যৎ সবাই মিলে তৈরি করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। এই দিনেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস হয়েছিল। প্রতি বছরের নেই, এবছরও রাজ্য সরকার দ্বারা ওনাকে সম্মান জানানোর জন্য তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আজকে রবীন্দ্রভবন মঞ্চে আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত আছেন আমাদের, আমরা সকলেই উপস্থিত হয়েছেন, সকলকেই ধন্যবাদ জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরকে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আজকে বাংলার যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সমৃদ্ধ করেছিলেন। আজ বাংলা ভাষা যে বাংলা ভাষা আমরা কথা বলছি তাকে প্রতিষ্ঠিত করেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আজকে দেখুন, বাংলা ভাষা নিয়ে আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, কিন্তু আজকে বাংলা ভাষাকে নিয়ে অনেকে অনেক কুরুচিকর মন্তব্য করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা ভাষাকে যাতে আরও সুদৃঢ় হয় এবং এইসব কবি যারা রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের নজরুল ইসলাম, ইনারা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি ওনাদের কারণে। দেশ পরাধীন ছিল, তখন কিন্তু কোনো অবাঙালি এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেনি।
তাদের সঙ্গীত পরিবেশন করলেন।